This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সীমান্তে কড়া প্রহরায় বিএসএফ, কিন্তু এর মধ্যেও কুয়াশা আর রাতের অন্ধকারকে সঙ্গী করে ভারতে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা। বিএসএফের দাবি, রাতের অন্ধকারে সীমান্তে থাকা বড় বড় ফসলের গাছের জন্য অনুপ্রবেশকারীদের দেখতে পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। সেই বড় বড় গাছের ঝোপে লুকিয়ে থাকছে অনুপ্রবেশকারীরা। সেই কারণে এবার বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনিন্দর সিং পাওয়ার নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার মতো 5টি জেলার জেলাশাসককে চিঠি দিয়েছেন। কি লেখা আছে সংশ্লিষ্ট চিঠিতে? চিঠিতে মনিন্দর সিং জেলাশাসকের কাছে অনুরোধ করেছেন, প্রশাসন যেন কৃষকদের বোঝায় সীমান্তে কৃষকরা দীর্ঘাকায় আকৃতির বড় ধরনের কোনো ফলের গাছ বা সবজির গাছ না লাগায়। সীমান্ত এলাকায় চাষবাসের নীতির ক্ষেত্রে এ ব্যাপারে বদল আনার প্রস্তাব দিয়েছেন তিনি। ছোট ছোট সবজি গাছ লাগানো হলে অনুপ্রবেশকারীরা রাতের অন্ধকারে লুকোতে পারবে না। বিএসএফের পক্ষে নজরদারি করার সুবিধে হবে। সেই কারণে জেলা শাসকদের এই চিঠি দিয়েছেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি। বস্তুত উত্তর হোক বা দক্ষিণ, রাজ্যের বিভিন্ন জেলায় অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, কখনো বা পাচারের খবর প্রকাশ্যে আসবে। এবার সেই সব কিছু রোখার জন্য বিএসএফের এই উদ্যোগ। টিভি9 বাংলা ডিজিটাল।